প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তবে আজকের পর্বে এমন একটি মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা মূলত বাংলাদেশে এখন বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। তো সেই মাছের নামটি হচ্ছে আপনার ব্ল্যাক কার্প মাছ। যে মাছটি মূলত 1983 সালে চীন থেকে প্রথম আমদানি করা হয় মৎস্য অধিদপ্তরের মাধ্যমে, যেটা মূলত বাংলাদেশে অতিরিক্ত শামুকের বংশবিস্তার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই মাছ আনাটি হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত। দর্শক ভাইরা, তো এখন বর্তমানে এই মাছের আপনার বাণিজ্যিকভাবে চাষ বলেন, এককভাবে চাষ বলেন, তাছাড়া মিশ্রভাবে চাষ বলেন, মূলত সব বিষয় পরিপ্রেক্ষিতে এই মাছ সবচেয়ে আপনার সমন্বয়ভাবে চাষ করার ক্ষেত্রে সবচেয়ে যুক্তিযুক্ত। তাছাড়াও এই মাছ অনেকটা লম্বাটে হয়ে থাকে, পার্শ্বভাবে এদের শারীরিক গঠন চাপা এবং সমগ্র দেহ শক্ত আঁশ দিয়ে আবৃত। দেহের উপরের অংশের তুলনায় নিচের অংশ সম্পূর্ণ অনেকটাই কালো দেখা যায় না, তবে আপনার উপরের যে অংশটা আছে যেটা মূলত দানার অংশ, ওইটাই মূলত অনেকটাই কালো আকৃতির হয়ে থাকে। দর্শক ভাইরা, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, তো এগুলি হচ্ছে আপনার 100% অথেন্টিক ব্ল্যাক কার্প মাছের পোনা, যেগুলি মূলত ছোট অবস্থায় এরা মূলত আপনার ফ্লাইটুর প্লাঙ্কটন, জো প্লাঙ্কটন ইত্যাদি খেয়ে থাকে। তবে আপনারা যে সাইজের পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি যদি আপনি চাষ করেন তাহলে কিছুদিন পরেই আপনারা দেখবেন এরা শামুক, ঝিনুক ইত্যাদি গ্রহণ করা শুরু করে দিয়েছে। দর্শক, তো এরা মূলত আপনার প্রতিদিন দেহের মোট ওজনের 20% হারে খাবার গ্রহণ করে থাকে। দর্শক, তো ব্ল্যাক কার্প মাছ মূলত এমন একটি মাছ যেটা মূলত এদের রোগবালাই নেই বললেই চলে, তবে অনেকাংশে একটি বিষয় লক্ষণীয় বা দেখা যায় মাঝে মধ্যে এদের ক্ষতরোগ হয়ে থাকে। তবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিই, যেটা মূলত চুন, পটাশ, লবণ মাত্রা অনুযায়ী যদি আপনি মাসে কিছু হলেও প্রয়োগ করেন তাহলে অবশ্যই এই সমস্যা থেকে আপনি অবসান পেতে পারেন। দর্শক ভাইরা, তো আপনারা যদি সঠিক পরিমাণে মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে থেকে আমাদের নাম্বারটি পারচেজ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলি সংগ্রহ করার ক্ষেত্রে এটি হচ্ছে যুক্তিযুক্ত বা উত্তম পন্থা। তো আপনারা যদি চান আমাদের খামারটি সরাসরি পরিদর্শন বা পুকুরে এর কাছে এসে মাছের পোনাগুলি কাউন্ট করে আপনারা অবশ্যই পলিথিন ব্যাগের মধ্যে এগুলি আপনার বদ্ধ আবদ্ধ